হাজার হাজার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার আমার কোনোদিনও ছিল না, এখনও নাই, সামনে হবে কিনা তাও জানি না। আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স অ্যাবাউট 4 বছর। আমার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজের বয়স 3 বছর, আর ইনস্টার একটা প্রোফাইল আছে সেটার বয়স আরও কম। তো এই পর্যন্ত টিল ডেট আমার ইউটিউবে সাবস্ক্রাইবার অ্যাবাউট 2000 তাও খুব রিসেন্টলি হয়েছে, কয়েকদিন আগে 2000 সাবস্ক্রাইবার হয়েছে। ফেসবুকে ফলোয়ার্স আছে রাফলি 400 থেকে 500-র মতো, আর ইনস্টাগ্রাম আচ্ছা ওইটার হিসাব বাদ। তো বলতে গেলে আমার ওইরকম কোনো হিউজ ফ্যান ফলোয়ার্স নাই, সাবস্ক্রাইবার তো নাই। 2000 সাবস্ক্রাইবার এটা কোনো বিষয় না, এটা এখন পোলাপাইন ইউটিউব চ্যানেল খুললেই 2000 সাবস্ক্রাইবার হয়ে যায়। বাট মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, কিছু কিছু মানুষের কাছে এত পরিমাণ ভালোবাসা পাই যে যেটা লাখ লাখ সাবস্ক্রাইবার থাকার মতোই স্যাটিসফ্যাকশন দেয়। আচ্ছা কি হয়েছে সেই ঘটনা পরে বলতেছি, তার আগে একটা দুঃখের ঘটনা বলি। ঘটনা হয়েছে সেদিনকে বাইকের কাছে আইসা দেখি আমার এই সাইডের হোন্ডা স্টিকারটা কে যেন নিজের মনে করে নিয়ে গেছে। এই সাইডের হোন্ডা স্টিকারটা আছে বাট এই সাইডেরটা নাই। তো এই গ্যারেজে অনেক ছোট ছোট পোলাপাইন খেলাধুলা করে, এখানকার সিকিউরিটি গার্ডের তথ্য মতে বাচ্চারা এটা উঠাইছে। তবে উঠানোর ধরন দেখা আমার কাছে মনে হয় না বাচ্চারা এই কাজ করছে, বাচ্চারূপী বড়রা এই কাজ করছে। কারণ বাচ্চারা উঠাইলে এখানে মার্ক রেখা যেত, বড়রা করলে খুব সুনিপুণভাবে করছে, এই জন্য আর কি কোনো ধরনের কোনো রাখে নাই, সুন্দর করে একবারে স্টিকারটা উঠাই নিয়ে গেছে। এই পাশেরটা আছে, এই পাশেরটা নেই। তো যে নিচে তার মানে একটা স্টিকারের দরকার ছিল, এই জন্য নিচে। এমনিতেই হোন্ডার এই স্টিকারটা খুঁজা পাওয়া টাফ। লাস্ট টাইম আমি যখন নিয়েছি তখন পুরো মিরপুর 10 নম্বর বাইক ভর্তি খুঁজা 2টা স্টিকার বাই করছিলাম লাল কালারের। বহু কষ্ট হয়েছিল, মানে প্রত্যেকটা দোকানে যে খুঁজছি ভাই আপনার কাছে হোন্ডার স্টিকার আছে কিনা, এই স্টিকার আছে কিনা। আবার যেগুলো পাওয়া যায় সেগুলো মন মতো হয় না। তো এই যে এই টাইপের স্টিকার না, এইটা খুঁজা বাই করা সুপার টাফ। এটা আমি বহু খুঁজা পুরো 10 নম্বর ওলট পালট করে মাত্র 2 পিস লাল স্টিকার পাইছিলাম। অন্য যেগুলো ছিল সেগুলো হলো গিয়ে ব্লু কালার ছিল, ব্ল্যাক কালার ছিল। তো এই জিনিস যখন এরকম হইলো, মানে যখন স্টিকার হাওয়া হয়ে গেল, তো তখন আমি আবার সেদিনকে একটু 10 নম্বর গেছিলাম বাইক পট্টিতে। যাওয়ার পর খোঁজাখুঁজি করলাম, বাট দুঃখের বিষয়, স্বাভাবিকভাবেই দুঃখের বিষয় বললে ভুল হবে, স্বাভাবিকভাবেই লাল স্টিকারটা আমি পাই নাই। পরে উপায় অন্তর না পাইয়া ব্ল্যাক স্টিকারটাই নিছি। ব্লুটা তো টোটালি ম্যাচ করবে না, ব্ল্যাকটা ম্যাচ করবে বিকজ অফ এই সাইডটা, এই পার্টটা ব্ল্যাক, এই কারণে ব্ল্যাক স্টিকারটা ম্যাচ করবে। সবচেয়ে ভালো হইতো রেডটা যদি পাইতাম, সবচেয়ে ভালো হইতো, বাট কিছু করার নাই, রেডটা নাই। রেডটা আই গেস আমি যে লাস্ট 2 পিস আনছিলাম, মানে এইটার আরেকটা যেটা ছিল যেটা চুরি হয়ে গেছে, ওইটাই মানে লাস্ট পিস ছিল। তো কিছু উপায়ন্তর না পাইয়া ওই ব্ল্যাক পিস নেওয়া লাগছে, কোনো কিছু করার নাই, কোনো অপশন নাই, কিচ্ছু করার নাই। এই স্টিকারগুলো এতটাই রেয়ার, মানে কি কমো আর কিছু নাই। মানে সেদিনকে গ্যারেজে আইসা আমার মনটা এত খারাপ হয়েছে, মানে বইলা বোঝানো যাবে না। মানে আমি পুরো হতাশ যে কি রে এটা কি হইলো, আমি এত খুঁজে স্টিকারটা বাই করলাম, এই স্টিকারটা লেগে গেল। তাও যদি 2টা নিত তাহলে কইতাম না ঠিক আছে জোড়া মিলাইছে, বাট একটা নিয়ে গেছে। আর অরিজিনালটার কথা অরিজিনালটা সাইজ হিসাবে জিনিসের দাম অনেক বেশি, হিসাবের বাইরে বেশি। একটা এমবেডেড স্টিকারের দাম এত হইতে পারে না, বাট এই এমবেডেড স্টিকারটার দাম প্রায় 1200 থেকে 1500 টাকা। তাও সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো মার্কেটে নাই, মার্কেটে পাওয়া যায় না। এর আগে একজন এক্সমোশন ইউজারের সাথে আমার দেখা হয়েছিল, তো ওনারও সেম সমস্যা, ওনার স্টিকার চুরি হয়ে যায়, উঠা যায়, এই সমস্যা সেই সমস্যা। তো সে আর লাগায় না, এই জায়গাটা ফাঁকাই রাখছে। পরে আরে জিগাইলাম ভাই কি অবস্থা, আপনি কত স্টিকার? কই ভাই আমি স্টিকার কেন বাদ দিয়ে দিছি। আমি কে ভাই এটা এক্সমোশন, এটা মানুষের দেখলেই চেনে, এটা লাগে আলাদা স্টিকার লাগে না, হুদাই স্টিকার কিনা টাকা পয়সা নষ্ট করার লাভ কি? তা আমার মনে হয় সেই লাইনে যাওয়া লাগবে। ওই শালা Mark II গুড। আমাকে অন্তর খুব শখ একটা Mark II কিনবো, এরকম মট টট করবো। আমার সেদিনকে যে গাইতেছে ভাই একটা Mark II কিনতে কত টাকা লাগে? আমি কই ভাই আমি আদার ব্যাপারে জাহাজের খবর নেই না, জাহাজের খবর রাখার প্রয়োজন হয় না আমার, আমি এত টাকা পয়সা নাই আমি Mark II কিনবো, এরপরে এগুলা মডিফাই করুম, এত টাকা নাই। কয় না ভাই এমনি জিজ্ঞেস করলাম। আমি কি তুমি কিনবা নাকি? কিনলে খোঁজ খবর লাগাই। কয় না ভাই আপনার সাথে শয়তানি করলাম, আপনি সিরিয়াস নিয়ে নিলেন। এখন লাগে এই বাইকটার একটু গোসল করাইতে হবে। আর একটা কাজ আছে, সেটা হলে গিয়ে বাইকটার চেইনটা একটু টাইট দেওয়া দরকার, অ্যাডজাস্ট করা দরকার। বাট আজকে হলে গিয়ে এমনিতে ছুটির দিন, প্লাস হলো গিয়ে এখন এই যে আমার ওই যে ওস্তাদের শপে, ওস্তাদের গ্যারেজে যে পরিমাণ ভিড় আমি লাস্ট কয়েকদিন যে দেখলাম, তাতে চেইনটা কি টাইট করানো যাবে কিনা এটা নিয়ে আমি প্রচুর পরিমাণ ভিড় হয়। সেদিনকে রাজীবের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো, মোটামুটি অনেক বাইক, অনেক মানে হিসাবের বাইরে এত পরিমাণ বাইক।
সেদিন আর ওস্তাদের গ্যারেজে থেকে চেইন টাইট করা হয় নাই। ওস্তাদের গ্যারেজে নাইমা দেখি প্রচুর পরিমাণ ভিড়। যদি ওইখানে চেইন টাইট দেওয়ার জন্য ওয়েট করি তাতে 3-4 ঘন্টা লেগে যাবে চেইন টাইট দেওয়ার জন্য। তো এইদিকে চেইনের অবস্থা খুবই খারাপ ছিল, খুব বেশি লুজ হয়ে গেছিলো। পরে উপায়ন্তর না দেখে সাইডের একটা গ্যারেজের থেকে চেইনটা কোনো মতে টাইট দিলাম। তারপর গোসল, না আমি গোসল করে নাই, বাইক দুটারে গোসল দিছি। আমার বাইক, রাজীবের বাইক, দুটা বাইকে গোসল টোসল দিলাম। গোসল টোসল করায় ডিরেক্টলি বাসায় আসার পর নতুন যে কালো স্টিকারটা সেটা লাগাইলাম, এবং সারপ্রাইজিংলি আগের যে স্টিকারটা মানে লাল স্টিকারটা থেকে নতুন কালো স্টিকারটা বাইকে বেশি মানাইছে। পুরা পারফেক্ট ম্যাচিং। আমি ভাবিও না এত সুন্দর ম্যাচ করবে। বাইকের কালো পার্ট আর স্টিকারের কালো পার্টটা পুরা খাপে খাপ। শুধু সাদা হোন্ডা লেখাটা এখন বেশি হাইলাইট হইতেছে। কেউ দেখলে বুঝবেই না যে এটা একটা মানে আফটার মার্কেট স্টিকার লাগানো বা এটা অরিজিনাল স্টিকার না, কেউ দেখলে বোঝার কথা নেই। এত সুন্দর ম্যাচ গেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই 100 টাকার জিনিস এত সুন্দর ম্যাচ করলো কেমনে। আচ্ছা, এবার আসি মেন ঘটনায়। ওই যে ব্লগের শুরুতে সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্সের হিসাব নিকাশ করতেছিলাম না, কিসের জন্য করতেছিলাম না, এখন সেই ঘটনা বলি। আজ থেকে ঠিক 2 বছর আগের ঘটনা, 2023 সালের মার্চ মাসের কাহিনী। হঠাৎ একদিন দেখি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কে যেন মেসেজ দিছে, মেসেজ রিকোয়েস্ট পাঠাইছে। ইনস্টাগ্রাম তো মেসেজ দিলে মেসেজ রিকোয়েস্ট পাঠায়। আচ্ছা যাক, মেসেজ রিকোয়েস্ট পাঠাইছে, তো আমি অন করে দেখি একটা ছেলে, খুলনা বাড়ি, তারও এক্সমোশন, সেম বাইক, আমার সেম বাইকে সেই ইউজার। তো সে আমার মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনার ব্লগ দেখি, আপনার সাবস্ক্রাইবার, তো ঘটনা আছে আমার বাইকে এই টুকটাক এই প্রবলেমগুলো দিতেছে, এগুলো কেমনি কি করা যায়। তো বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে, যেহেতু সমস্যা এটা এরকম করলে এটা ওকে হয়ে যাবে। তো এর ভিতরে ওর সাথে আমার কন্টিনিউসলি কথা হইতো। পরে কথার লাইনটা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে চলে আসতো, বিকজ অফ আমি ইনস্টাগ্রামে খুব একটা বেশি অ্যাক্টিভ না। দেখা গেছে ও মেসেজ দিলে আমি সিনই করতাম না। দেখা গেছে 2-3 দিন পর, 1 সপ্তাহ পর আমাদের অনেক কথা হইতো। কথাবার্তার একটাই সাবজেক্ট ছিল, সেটা হলো গিয়ে আমাদের বাইক। ওর বাইকের সব কিছু টুকটাক আমার সাথে শেয়ার করতো। ওই ছেলেটা মানে বাইকে প্রচণ্ড মডিফিকেশন করে, বাইকের টুকটাক এইটা এইটা বহুত কিছু লাগায়। কয়েকদিন পর কালার চেঞ্জ করে, স্টিকার চেঞ্জ করে, মানে প্রচণ্ড মডিফিকেশন করতে পছন্দ করে। তো কয়েকদিন পরই ভাই আজকে এইটা লাগাইছি, ভাই আজকে ওইটা লাগাইছি, প্রতিদিনই। তো এর ভিতরে রোজার মাসের কাহিনী। ওর বাসা কিন্তু খুলনায় থাকে, আর ওর বোনের বাসা হচ্ছে ঢাকা। তো এর ভিতরেও বেশ কয়েকবার ঢাকা থেকে এসে ঘুরে গেছে, বাট ওর সাথে এনিহাও আমার সাথে দেখা হয় নাই। দেখা গেছে আমার শিডিউল মিললে ওর শিডিউল মিলে নাই, ওর শিডিউল মিললে আমার শিডিউল হয় নাই, মানে সব কিছু মিলে ওর সাথে কোনোভাবে ওর সাথে আমার দেখা হয় নাই। তো এই রিসেন্টলি রোজার কাহিনী। তো ওর বোনের বাসা বেড়াইতে আসে, এর ভিতরে আমার মেসেজ দিয়েছে ভাইয়া আমি তো ঢাকা আসছি, মিরপুর আসবো 2-1 দিনের ভিতরে, আপনি একটু আসেন, আপনার সাথে দেখা করবো। তো যাই হোক, খুব সম্ভবত 14 রোজা বা 15 রোজার দিকে ও মিরপুর 10 নাম্বার আসছে। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার দেখা। তো ওই দিনকে অ্যাকচুয়ালি ওর একটু তাড়া ছিল, আমার একটু তাড়া ছিল। পরে 10-15 মিনিট একসাথে ছিলাম, কথাবার্তা বলছি, এই হাই হ্যালো এই পর্যন্ত। তো এর ভিতরে কাহিনী আছে, আমি ওর সাথে এই জিনিসটা শেয়ার করছি যে আমার বাইকের এক সাইডে স্টিকার খুলে নিয়ে গেছে। ও তো শুই না, পুরাই মাথা নষ্ট। হ্যাঁ ভাই এটা কোন ধরনের কথা, গ্যারেজের তো স্টিকার খুলে নিয়ে যায় কেমন, আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন। পরে আমি ওরে বুঝালাম যে ভাই এটা যদি আমার গ্যারেজে হইতো তাহলে আমি এই ঝামেলা করতাম, মানুষের গ্যারেজ এত ঝামেলা করবো কে। আচ্ছা থাক, বাদ দাও, একটা স্টিকারের দাম কতই। তো এর 2-3 দিন পর ওর সাথে দেখা হওয়ার 2-3 দিন পর হঠাৎ করে আমার নক দেওয়া বলতেছে যে ভাই আপনার আশেপাশে কুরিয়ার সার্ভিস আছে কোনটা, কুরিয়ার সার্ভিসের অফিস আছে কোনটা। আমি বলছি ভাই আমার আশেপাশে তো কুরিয়ার সার্ভিসের অফিস নেই, দূরেই আছে, একটা হলো কারণ বাজার, একটা হলো মোতল বাজার। কয় ভাই আমি আপনার জন্য একটা জিনিস কিনছি, এটা একটু পাঠাইতাম। আমি পরে বলতেছি যে পাঠাইতাম মানে তুমি কি চলে গেছো নাকি খুলনা? পরে বলছে না আমি ঢাকায় আছি, বাট 2-1 দিনের ভিতরে খুলনা চলে যাবো, আমি একটা জিনিস কিনছি আপনার জন্য, এই জিনিসটা আপনারা দেওয়া দরকার। আমি বললাম কি কিনছো? কয় না ভাই সে যখন দিব তখন। আমি বলতে না কি কিনছো সেটা আমারে বলো আগে। পরে বহু চাপাচাপি করার পর সে আমারে দেখাইলো সে আমার জন্য এই স্টিকারগুলো কিনছে। এটাও লাগে হোন্ডার অরিজিনাল স্টিকারটা, ওই কি যেন বলে এমবেডেড স্টিকার, অরিজিনাল যেটা বাইকের সাথে আসে সেই এমবেডেড স্টিকার। সে আমার জন্য এই স্টিকার কিনছে, ও নিজের জন্য 1 জোড়া কিনছে, আমার জন্য 1 জোড়া কিনছে। পরে আমি তো ওর লগে যাই লাগেছে, হ্যাঁ তুমি আমার জন্য এটা কিনতে গেছো কিসের জন্য, এই সে আবি যাবি। পরে বলতেছে ভাই আমি এটা বহুত খোঁজাখুঁজি করে বাই করছি, এটা এখন আর পাওয়া যায় না, মার্কেট আউট। আর থাইল্যান্ডের থেকে এই জিনিস এখন আসা বন্ধ হয়ে গেছে, সামনে আর পাবেনও না। আমি 4 পিস পাইছি, 2 পিস আমার জন্য নিছি আর 2 পিস আপনার জন্য কিনছি, আপনার এটা নেওয়াই লাগবে, কোনো ধরনের কোনো কথা আমি শুনতে চাই না, আপনার কুরিয়ার অ্যাড্রেস বলেন আমি পাঠাই দিতেছি। পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে তুমি কুরিয়ারে পাঠাইবা কিসের জন্য, থাক তোমার কাছে থাকুক, তুমি খুলনা যাও, তারপর আমি খুলনা গেলে এই জিনিস তোমার কাছ থেকে আমি নিয়ে আসবো। না ভাই এটা হবে না, আপনার কুরিয়ার অ্যাড্রেস দেন আমি আপনার পাঠাবো।
পরে ওই দিনকে আর কথাবার্তা নেই। পরের দিন সে আবার নক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি রেডি থাকেন, আমি কালকে আসতেছি বসুন্ধরা সিটিতে আপনার সাথে দেখা করবো। পরে আসছে, আসার পর গেলাম দেখা করতে, যাওয়ার সাথে সাথে সে আমার এই জিনিস ধরাই দিছে, বলতেছে ভাই এটা আপনার জন্য, এটা আপনার জন্যই আমি কিনছি। আমি যখন শুনছি যে আপনার এটা চুরি হয়ে গেছে তখন আমার নিজেরই খুব মন খারাপ হয়ে গেছে। পরে চিন্তা করলাম বাইরে একটা জিনিস দেওয়া দরকার, আমার জন্য কিনছি দুইটা, আপনার জন্য কিনছি দুইটা। ওর বাইকের স্টিকার একটা ওই হোন্ডার অ্যান্ডা চুরি হয়ে গেছিলো। পরে বলতেছে ভাই আমারও দরকার ছিল, আমিও দুইটা কিনছি, আপনার জন্য দুইটা কিনছি। আর সবচেয়ে বড় কথা এই জিনিস থাইল্যান্ড থেকে এখন আর আসে না, সামনে আসবে কিনা তাও কেউ শিওর বলতে পারতেছে না। তো আমি বহু খোঁজাখুঁজি করে এই দুইটা জিনিস আপনার জন্য রাখছি, আমার জন্য দুইটা নিছি, আপনার জন্য দুইটা রাখছি, এই জিনিস আপনার নেওয়াই লাগবে, কোনো কিছু শুনতে চাই না। তো পরে আমার পুরা মানে ফিলিংসই পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। একটা কেউ যদি কোনো কিছু গিফট দেয়, কোনো কিছু উপহার দিলে তারে থ্যাঙ্কস বা ধন্যবাদ বলা লাগে, আমি সেদিনকে এতটাই মানে অবাক হয়ে গেছি, এতটাই মানে কি বলবো কি হয়ে গেছি, আমি ওরে কোনো কিছুই বলতে পারি না থ্যাঙ্কস না ধন্যবাদ কোনো কিছু নেই। জাস্ট খালি যাওয়ার সময় বলছি ভাই যাও সাবধানে যাও, ও সেদিনকে আবার খুলনা চলে যাবে, তো আমি জাস্ট খালি যাওয়ার সময় বলছি ভাইয়া যাও সাবধানে যাও। তো কোনো কিছুই বলতে পারিনি, আমি মানে টোটালি অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে গেছি। মানে এরকম গিফট পেলে কি বলা লাগে কি বলতে হয়, আমি টোটালি মাথায় কোনো কিছু কাজ করিনি। ওরে ধন্যবাদও দেই নেই, থ্যাঙ্কসও বলি নেই, কোনো কিছু না, নাথিং। তো এখন ওরে বলতেছে ভাইয়া থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ তোমার এই গিফটের জন্য। আমি সামনাসামনি হয়তো বা তোমার এগুলো কোনো কিছু বলতে পারতাম না, সেদিনকে যেরকম হয়েছিল সেরকম। আমি সামনাসামনি এক মানে টোটালি ওর সাথে কী কথা কমু কী কথাবার্তা বললাম সেটাই আমি ভুলে গেছিলাম। ওই যে ব্লগের শুরুতে যেটা বললাম যে কিছু কিছু মানুষের ভালোবাসা মানে এমন পরিমাণ ভালোবাসা পাইছি, মনেই হয় না যে আমার লাখ লাখ সাবস্ক্রাইবার নাই, ফ্যান ফলোয়ার্স নাই। এই যে এই জিনিসটা আমার কখনোই মনে হয় না। আমার কাছে সবসময় মনে হয় যে না ঠিক আছে 2000 লোক আছে, 2000 লোক মনে থেকে আমার ভালোবাসে, আমার কন্টেন্টের ভালোবাসে, আমারে ভালোবাসে। এই কারণেই অ্যাকচুয়ালি মানে আমার ভিডিও দেখে, আমার ব্লগ দেখে। তো এই হলো ঘটনা। আমি মানে ইচ্ছা করে ওর নামটা মেনশন করতেছি না, কারণ ওই ছেলেটা একটু লাজুক কোয়ালিটির। আমি চাইতেছি না ওর নাম বলতে, ও লজ্জা পেয়ে যাবে যে ভিডিওর ভিতরে ওর নাম বলছে বা ওর পরিচয় দিছে, ও নিজেই আসলে লজ্জা পেয়ে যাবে। যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ ভাইয়া এই জিনিসটার জন্য। এই জিনিসটা আসলে আমার খুব দরকার ছিল, এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল, এই জিনিসটা আমি খুঁজছি পাই নাই, বাট তুমি অসাধ্যরে সাধন করে দিছো, থ্যাঙ্কস। আর মেন ঘটনা যেটা সেটা হলো আমি এখন এটা লাগাবো না বাইকে, যে এটা লাগাইছি স্টিকার সেটাই চলতে থাকুক। যদি ওইটা নষ্ট হয়ে যায় আমি আবার ওইগুলোই কিনবো, বাট এটা আমার কাছে থাকুক যতদিন পারি, এটা আমার কাছে রাখবো। বিকজ অফ এটা আমার কাছে টোকেন অফ লাভ, এটা আমার কাছে থাকুক, স্মৃতি হিসাবে থাকুক, টোকেন অফ লাভ হিসাবে থাকুক, এটা আমার কাছে থাকুক। এটা আমি আর বাইকে লাগাইতেছি না, এটা থাকবে, এটা এরকমই থাকবে। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হয়েছে ব্লগ শেষ করি, অনেক কথাবার্তা হইলো, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।